যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন জয়াকসুরুল হারাজ, সমাজে মারামারি বেশি হয়ে যাবে। তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাল হারাজ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারাজ কি জিনিস? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল কাতল, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, হত্যা বেশি হয়ে যাবে। আসলে হারাজ শব্দের অনেকগুলি মানে রয়েছে, তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুন খারাপি বেশি হয়ে যাবে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো এক বছরে অনেক যুদ্ধ করলাম, এই যুদ্ধতে তো আমরা অনেক কাফের মুশরিককে হত্যা করলাম, তো এগুলো কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা নয়, এই জিনিসটা হবে পরস্পরসে, নিজের মধ্যেই এই জিনিসটা বেড়ে যাবে। হত্যাকাণ্ড নিজের মধ্যেই, পাড়া প্রতিবেশীর মধ্যেই, নিজস্ব ব্যাপারেই এগুলো হত্যা বেড়ে যাবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসের ব্যাখ্যা করছেন, তারপরে বলছেন যে কিভাবে এই হত্যাকাণ্ড বাড়বে নিজের ব্যাপারে। তখন প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ায়াকতুলু রাজুলু জারাহু, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে। প্রথমে তিনি এটা বললেন যে মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে। প্রেক্ষাপট পেশ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে যে হারাজ বেশি হয়ে যাবে, তো হারাজটা কত দূর বেড়ে আসবে? তো এত দূরে বেড়ে আসবে যে মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, প্রথমে তিনি বললেন। দ্বিতীয় ধাপে বললেন যে ওয়ায়াকতুলু রাজুলু ইবনা আম্মিহি, মানুষ তার চাচার ছেলেকে হত্যা করবে, এইভাবে বলছেন। তারপরে বললেন যে মানুষ তার আত্মীয় স্বজনকে হত্যা করবে। এভাবে বলতে বলতে সিলসিলার একটি হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াকতুলু রাজুলু আবাহু, মানুষ তার বাপকে হত্যা করবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তার বাপকে হত্যা করবে, তেমনি সাহাবীগণ বলে উঠেছেন আলাইসা যালিকাল ইয়াউম উকুলুনা, সেই দিন কি আমাদের বিবেক থাকবে না? আল্লাহ রাসূল, আমরা মানুষ বাপকে হত্যা করব মানে এটা কেমন কথা হলো? মানুষ আবার বাপকে হত্যা করতে পারে নাকি? তারা জানতো, সাহাবীগণ জানতো, ওই সময়কার লোক জানতো যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রদ্ধা পাওয়ার হক যদি কেউ রাখে তাহলে বাপ মা, বাপ রাখে হক। আপনার কোনো নেতা নেত্রী কোনো শ্রদ্ধা হক রাখে না, এত শ্রদ্ধা হওয়ার হক রাখে না। সব চাইতে শ্রদ্ধা পাওয়ার হক রাখে বাপ মা। মানুষ তার সব চাইতে শ্রদ্ধা পাওয়ার হককে হত্যা করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সেই সময়ে প্রায় মানুষের বিবেককেই তুলে নেওয়া হবে। আলাইসা যালিকাল ইয়াউম উকুলুনা, সেই সময় প্রায় মানুষের বিবেককেই তুলে নেওয়া হবে, বিবেকই থাকবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারপরে বললেন যে ওয়াফলুকু হাবাউ মিনান নাস, ওই সময়ে যারা দায়িত্ব পালন করবে, সমাজে যারা দায়িত্ব পালন করবে তারা হবে হাবাউ মিনান নাস, তারা হবে বোকা, তারা হবে নিম্ন শ্রেণীর মানুষ, তারা হবে ইতর শ্রেণীর মানুষ, তারা হবে একেবারেই হাবাউন। এই শব্দটা হাবাউন শব্দটা সব চাইতে যাকে নিম্ন পর্যায়ের বলা হয়েছে, দেশে সমাজে সব চাইতে কোনো মানুষকে যদি নিকৃষ্ট ভাবা যায়, এই হাবাউন শব্দটা তাকে প্রয়োগ করা হবে। যে